অলরাইট, তো প্রিভিউতে আপনারা যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন ওই রকম স্ট্যাটাস ভিডিও যদি আপনি আপনার ফটো দিয়ে এডিট করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা ওই রকম স্ট্যাটাস ভিডিও এডিটিং শেখাবো। ওকে, সো অবশ্যই ভিডিও এন্ড পর্যন্ত দেখবেন। তো এর জন্য আপনার কী করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ফোনে ডাউনলোড করে নিতে হবে। অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা চলে আসুন টেলিগ্রাম চ্যানেলে। দেন সবার ওপরের দিকে দেখবেন এখানে একটা মেসেজ পিন করা থাকবে সবার ওপরে, তো ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো লিঙ্ক আপনার সামনে চলে আসবে। সবার ফার্স্টে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্ক ক্লিক করে আপনার অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। 4.0.4 ভার্সন, ওটা একদম নিউ ভার্সন, তো ওটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, দেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে আমি যা কিছু ইউজ করব এখানে আপলোড করে দেবো, সেখান থেকে আপনাদের সেগুলো ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। ওকে, দেন কী করতে হবে, ব্যাকে এসে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। দেন নিচে প্রজেক্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখুন আমার দুটো প্রজেক্ট আছে, একটা বিটমার্ক অ্যান্ড ইফেক্ট। ওকে, তো এই দুটো প্রজেক্ট কিন্তু আপনার ফার্স্টে থাকবে না, এই দুটি প্রজেক্ট আপনাকে ডাউনলোড করতে হবে এবং দুটি প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেন ফার্স্টে কী করবেন, বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সং থাকবে, বিটমার্ক প্রজেক্টের মধ্যে যে সংটা আর কি রয়েছে ওই সংটা থাকবে। অ্যান্ড তার পাশাপাশি এখানে কিছু আর কি রেড লাইন থাকবে, রেড লাইনগুলো আসলে বিটমার্ক। এই বিটমার্ক অনুযায়ী আপনাকে কিন্তু ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করতে হবে। অ্যান্ড ফার্স্টের দিকে যে লিরিক্সের পার্টটা ছিল ওটা আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। সো তার জন্য কী করবেন, টাইম লাইনটা একদম ফার্স্টে নিয়ে চলে আসবেন। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। দেন মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে ভিওয়ালে ক্লিক করে এখান থেকে আপনার ফোল্ডারটা চেঞ্জ করে নেবেন। সো আমি এখান থেকে ফোল্ডারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, সো এক সেকেন্ড, তো এখানে আছে ফোল্ডার থেকে নিয়ে নিচ্ছি ভিডিওটা। দেন প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে কী করবেন, এই ভিডিও লেয়ারটা একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে 3 নম্বর অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে সাইজটা হালকা বাড়িয়ে নেবেন। ওকে, হালকা বাড়িয়ে নেবেন, একদম হালকা। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে কী করবেন, এই ভিডিও লেয়ারটাকে আরও একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে লেফট সাইড থেকে এক্সট্রা পার্ট যেটুকু আছে ওটা কাট হয়ে যাবে। দেখুন কাট হয়ে গেল। এরপরে কী করবেন, ডান দিকের অ্যারোতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন পরের যে বিটমার্কটা আছে সেই বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে। দেন আসার পর এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে। ওকে, অ্যান্ড এই ভিডিওটার লিঙ্ক আপনি পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে, প্রজেক্ট ম্যাটেরিয়াল নামে থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন, ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন। ওকে, দেন কী করবেন, এবার আমাদের ফটো অ্যাড করতে হবে। তো ফার্স্টে এই বিটমার্কে চলে আসবেন, মানে ভিডিও যেখানে শেষ হচ্ছে সেখানে টাইমলাইনটা আনবেন, মানে যে সেই বিটমার্কে টাইমলাইনটা আনবেন এখানে। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, ভিওয়ালে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ফটো অ্যাড করে নেবেন। আমি এখান থেকে ফটো অ্যাড করছি কিছু মডেলের। দেন এখান থেকে সিলেক্ট করে রেখে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন টাইমলাইনটা একটু সরিয়ে নিয়ে আনবেন। দেন 3 ডটে ক্লিক করে এটাকে আপনারা ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটা ফিল স্ক্রিন হয়ে যাবে অটোমেটিক। দেন ডান দিকে অ্যারোতে একবার ক্লিক করবেন, পরের বিটমার্কে টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে এসে আবার প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো আপনারা অ্যাড করে নেবেন। সেখান থেকে আমি আরও একটি ফটো অ্যাড করে নিচ্ছি, প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন ডান দিকে অ্যারোতে ক্লিক করবেন, পরের বিটমার্কে টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে এই সাথে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। এরপর যদি ফটোটা কোনো রকম অ্যাডজাস্ট করা থাকে তাহলে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার পজিশনটা এরকম অ্যাডজাস্ট করতে পারেন, তো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন 3 নম্বর অপশানে ক্লিক করে আপনারা চাইলে সাইজটাকে অ্যাডজাস্ট করতে পারেন, সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো বিটমার্ক থাকবে প্রত্যেকটি বিটমার্কে আপনারা ফটোগুলো কিন্তু একে একে অ্যাড করে নেবেন। আমি প্রজেক্টে দেখুন অলরেডি এই কাজটি করে রেখেছি। এই প্রজেক্টটিতে ফার্স্টে দেখুন ভিডিওর পার্টটা আমি অ্যাড করে রেখেছি, তো এটা হাইট আছে আনহাইড করে দিচ্ছি। দেন এখান থেকে প্রত্যেকটা বিটমার্কে আমি কিন্তু ফটোগুলোকে অ্যাড করে রেখেছি এখানে। ওকে, প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলো অ্যাড করে রেখেছি। সেম প্রসেস ফলো করে আপনারাও কিন্তু প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, আপনাকে ফটোতে এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে এসে এফেক্টের পিকচারটা ওপেন করে নেবেন।
দেন এখানে দেখবেন দুটো ফটো থাকবে এবং দুটো ফটোতে দু রকমের এফেক্ট রয়েছে। তো ফার্স্টের যে ফটোটা আছে ওটাতে চলে আসবেন আগে ফার্স্টের ফটোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর টাইমলাইনটা এগিয়ে আসবেন, এগিয়ে আসার পর ফার্স্টে যে ফটোটা থাকবে ফার্স্টে সো ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট এখানে অ্যাপ্লাই করে দেবেন। দেন ব্যাকে এসে একটা ফটো বাদ দেবেন, তারপরেরটাকে বাদ দিয়ে দেবেন, দেন তারপরেরটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, দেন আরেকটা ফটো বাদ দেবেন, মানে তারপরেরটাকে আবার বাদ দেবেন, বাদ দিয়ে তারপরেরটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, দেন আবার একটা ফটো বাদ দেবেন, তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। আবার একটা বাদ দিয়ে তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, এইভাবে আপনারা যতগুলো হবে ততগুলো আপনারা করে নেবেন, একটা জাস্ট বাদ দিয়ে আপনার এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন একদম শেষ পর্যন্ত যতগুলো আপনার হবে। তো আমি এখানে করে দিলাম। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর ইফেক্ট প্রিসেট আবারও ওপেন করে দেবেন। এরপর লাস্টে যে ফটোটা আছে ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট আবার ওপেন করে দেবেন। দেন টাইমলাইনটি একটু এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসার পর এখান থেকে 2 নম্বরে এবার দেখুন ফার্স্টের ফটোতে আমরা এফেক্ট দিলাম, দেন 2 নম্বরের ফটোটায় দেখুন এখানে এফেক্ট নেই। ওকে, তো এটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। দেন তারপরেরটাতে এফেক্ট দেওয়া হয়েছে, তো তারপরেরটাতে কিন্তু নেই, তো সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন একটু টাইমলাইন এগিয়ে নিয়ে আসুন, এখানে দেখুন রয়েছে অলরেডি, তো তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্ট অ্যাপ্লাই এখানে করে দিন। ওকে, সেম প্রসেসে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। যে কটা ফটো আর কি এফেক্ট দেওয়া বাকি আসছে সে কটা ফটো জাস্ট সিলেক্ট করুন, সিলেক্ট করে আপনার এফেক্ট অ্যাপ্লাই করে দিন। ওকে, সেম প্রসেস ফলো করে। ওকে, জাস্ট সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। তো প্রত্যেকটা ফটোতে ঠিকঠাকভাবে এফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেলে কী করতে হবে আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তার জন্য ডান দিকে শেয়ার বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।